2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সোমবার বিজেপির পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হতেই জানা যায় সুতি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাবীর ঘোষ। সেই খবর ছড়িয়ে পড়তেই সুতির সাদিকপুর এলাকায় অকাল হোলির আমেজ তৈরি হয়। সোমবার বিকেলে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সাদিকপুর মোড়ে ভিড় জমাতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। মহাবীর ঘোষের সমর্থনে স্লোগান দেওয়ার পাশাপাশি চলে আবির খেলা। কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। স্থানীয় এক বিজেপি কর্মীর কথায়, আমরা দীর্ঘদিন ধরে এই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। মহাবীর ঘোষের মতো লড়াকু প্রার্থী পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গিয়েছে। দলীয় সূত্রে খবর, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় আর সময় নষ্ট করতে নারাজ গেরুয়া শিবির। আগামীকাল থেকেই বুথ স্তরের জোর কদমে দেওয়াল লিখন এবং জনসংযোগ কর্মসূচি শুরু হবে। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার সংগঠনের শক্তি এবং সাধারণ মানুষের আশীর্বাদে এবার সুতি কেন্দ্রে পদ্ম ফুটবেই। উল্লেখ্য, গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের 144টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সুতি বিধানসভা কেন্দ্রের মহাবীর ঘোষের স্বচ্ছ ভাবমূর্তি ও দলের প্রতি আনুগত্যকেই প্রধান হাতিয়ার করেছে বিজেপি। এখন দেখার নির্বাচনের লড়াইয়ে তিনি প্রতিপক্ষকে কতটা টক্কর দিতে পারেন। আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের যে বিজেপির এত বড় পরিবারে আমাকে একজন ডক্টর মেনে নিয়েছে মনে করেছে। আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব, সর্বোপরি আমার জেলা সভাপতি মাননীয় সুবল ঘোষ মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। লড়াইতে এবার বুক চিতিয়ে হবে, সামনে সামনে লড়াই হবে এবং চোখে চোখ লেগে লড়াই হবে। আমরা কাল থেকেই প্রচারে নামছি। মায়ের মন্দিরে আমরা গায়ের মন্দিরে আছে আমাদের মায়ের, এখানে পুজো দেবো। পুজো দিয়ে আমরা কালকেই একটা র্যালি করব। জয় নিয়ে আমি মানুষের যে আবেগ এবং যে মানুষের উচ্ছ্বাস, যে মানুষের যে ভালোবাসা, এই নিয়ে দেখে আমার আর যে তৃণমূল সরকারের দুর্নীতি এবং ধান্দাবাজ এবং জোচ্চোর এবং এদের যে জুলুমবাজি, এদের বিরুদ্ধে যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে লড়াই করতে চাইছে, আমরা এই সব এবং সাধারণ মানুষকে দেখে আমরা 100% নিশ্চিত যে এবার আমাদের বিজেপি সরকার আসছে এবং আমরা সুতি বিধানসভা জিতছি। খুব ভালো ছাড়া এবং খুব আনন্দিত, উচ্ছ্বাসিত এবং সবাই আমার সাথে এসেছেন এবং সম্মাননা দিয়েছেন, দেখা করেছেন। আমার নাম মহাবীর ঘোষ।